রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলে আপনাদেরকে দিচ্ছে কিন্তু 12,000 টাকা এই প্রকল্পের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন এবং এই প্রকল্পের লাভ নিতে পারবেন এবং এই প্রকল্পটি কী, যার মাধ্যমে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথ উদ্যোগে আপনাদের অ্যাকাউন্টে 12,000 টাকা পাঠাতে চলেছে। এ টু জেড দেখে নেব আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এর জন্য আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা সার্চ করবেন SBM লগইন লিখে। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, স্বচ্ছ ভারত মিশন লগইন। এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ 2 দেখতেই পাচ্ছেন। এটি কিন্তু আপনাদেরকে স্বচ্ছ ভারত মিশনের আওতায় টয়লেট বানানোর জন্য আপনাদের অ্যাকাউন্টে 12,000 টাকা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে পাঠানো হয়ে থাকে। এখানে আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন করতে হবে। তারপরে আপনার আবেদন খতিয়ে দেখে আপনার অ্যাকাউন্টে কিন্তু টয়লেট তৈরি করার জন্য 12,000 টাকা পাঠানো হয়ে থাকে। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার উল্লেখ করার পর গেট ওটিপিতে ক্লিক করে সিকিউরিটি কোডটি উল্লেখ করার পর সাইন ইন করতে বলেছে। আমরা যেহেতু নতুন, আমরা কি করব, সিটিজেন রেজিস্ট্রেশনে রয়েছে, এখানে আমরা ক্লিক করব। সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে এবং আমি আপনাদের সুযোগ ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কটি প্রোভাইড করে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে পারবেন। এরপর আপনি কি করবেন, আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে কিন্তু ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর ভেরিফাই ওটিপি রয়েছে, ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনার সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসছে। এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল নাকি থার্ড জেন্ডার তা উল্লেখ করে দেবেন, অ্যাড্রেস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, স্টেট আপনার কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা আপনার সামনে লোডিং হবে। এরপর আপনি আবারও নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড ডিসপ্লের মধ্যে 400 হয়েছে, তা উল্লেখ করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। যখন আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর আপনি ব্যাগে চলে আসবেন। এখানে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, সেটাই আপনাদের কিন্তু লগইন আইডি। এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন, সেটি ভেরিফাই করে নেবেন। এরপর সিকিউরিটি কোডটি দেখতেই পাচ্ছেন ডিসপ্লের মধ্যে যারা রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। তারপর সাইন ইনে আপনি ক্লিক করবেন। সাইন ইন করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দেখতে পারবেন, নাম দেখতে পারবেন, স্টেট দেখতে পারবেন, অ্যাড্রেস দেখতে পারবেন, স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভ রয়েছে তা কিন্তু এখানে দেখতে পারবেন। আবেদন করার জন্য আপনি কী করবেন, বাঁদিকে দেখতেই পাচ্ছেন মেনু বার রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে নিউ অ্যাপ্লিকেশান, এই নিউ অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসছে, যেখানে একটি আপনি দেখতেই পাচ্ছেন ওয়ান স্ক্রিনের মধ্যে একটি পপ শো হয়েছে। আবেদন করার জন্য কারা কারা যোগ্য রয়েছে তা এখানে কিন্তু বলা হয়েছে। যারা BPL পরিবার অন্তর্ভুক্ত, SC ST তারা আবেদন করতে পারবে, যারা শারীরিক অক্ষম তারা কিন্তু আবেদন করতে পারবে। এটা পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে যারা শ্রমিক, লেবার তারা কিন্তু আবেদন করতে পারবে, যাদের জমি নেই কিংবা যারা ছোট ক্ষুদ্র কৃষক তারা কিন্তু আবেদন করতে পারবে, যে পরিবারের মহিলারা হেড তারা কিন্তু আবেদন করতে পারবে এবং যাদের টয়লেট নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এটা আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আপনি সাইডে ক্লিক করবেন, এই পপআপটি চলে যাবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন IHSL অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে স্টেট চলে আসছে, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের। এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লক নেম কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার ব্লকের নাম। এরপর দেখতেই পাচ্ছেন পঞ্চায়েত নেম, এখান থেকে আপনার পঞ্চায়েত নেম কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি ভিলেজ নেম কী রয়েছে এখান থেকে আপনি আপনার ভিলেজের নাম সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন তা সিলেক্ট করবেন। তারপর যে হ্যাবিটেশন নেম, এখান থেকে আপনি আপনার ভিলেজের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন সেকশন B, এখানে আপনাদের কিন্তু যার নামে আপনি টয়লেট নিতে চান সেই ব্যক্তির নাম উল্লেখ করতে হবে এবং সেই ব্যক্তির কিন্তু উপরে অ্যাড্রেসটি উল্লেখ করতে হবে। তো আধার কার্ডে সেই ব্যক্তির নাম কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন, আধার কার্ড নাম্বার কী রয়েছে তা বসিয়ে দেবেন। এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর ভেরিফাই আধার নামে ক্লিক করবেন, আধার কার্ড নাম্বার ভেরিফাই হয়ে যাবে। এরপর নিচে আপনি চলে আসবেন, ফাদার্স নেম কিংবা হাজব্যান্ড নেম কী রয়েছে সেই ব্যক্তি তা উল্লেখ করে দেবেন, জেন্ডার কী রয়েছে তা এখান থেকে সিলেক্ট করবেন, ক্যাটাগরি কী রয়েছে APL নাকি BPL তা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি নিচে চলে আসবেন সাব ক্যাটাগরি, এখান থেকে সাব ক্যাটাগরি কী রয়েছে জেনারেল নাকি SC নাকি ST সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর কার্ড টাইপ আধার কার্ড চলে আসবে, কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এখানে চলে আসবে অটোমেটিক। এরপর মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন, ইমেল আইডি উল্লেখ করে দেবেন, অ্যাড্রেস আপনি কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু সেকশন C, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। যেহেতু টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্কে পাঠানো হবে তাই এখানে আপনি ব্যাঙ্কের তথ্য সঠিকভাবে উল্লেখ করে দেবেন আবেদনকারীর। প্রথমত IFSC কোড উল্লেখ করে দেবেন। IFSC কোড উল্লেখ করতে অটোমেটিক কিন্তু ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ অ্যাড্রেস, এরপর ব্যাঙ্ক স্টেট, ব্যাঙ্ক ডিস্ট্রিক্ট কিন্তু চলে আসবে। নিচে অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে দেবেন, সেই অ্যাকাউন্ট নম্বর কনফার্ম করবেন।
তারপর দেখতেই পাচ্ছেন এখানে স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাঙ্কের পাসবুকে যে প্রথম পাতা রয়েছে সেটি কিন্তু আপনি স্ক্যান করে আপলোড করতে হবে। চুজফুলি ক্লিক করে আপলোড করে দেবেন। পিডিএফ, জিপিজি অথবা পিএনজি ফরম্যাটে সর্বোচ্চ 200 কেবির মধ্যে সব কিছু আপলোড করার পর সঠিক ফিল আপ করার পর অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনি কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। এরপর আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য আপনি কী করবেন, মেনু বার যে রয়েছে মেনু বারে আপনি ক্লিক করবেন। ভিউ অ্যাপ্লিকেশন যে রয়েছে ভিউ অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনের তথ্য চলে আসবে। আপনি কতগুলো আবেদন করেছেন তা এখানে চলে আসবে এবং আপনার আবেদন বাতিল হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে তা দেখতেই পাচ্ছেন, তা কিন্তু চলে আসবে। যদি আপনার আবেদন বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে কী কারণে বাতিল করা হয়েছে সাইটে আপনি দেখতেই পাচ্ছেন ট্র্যাক স্ট্যাটাস রয়েছে। এই ট্র্যাক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করতেই নিচে আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার আবেদন বাতিল হয়ে থাকে কী কারণে বাতিল করা হয়েছে এবং অ্যাকসেপ্ট হলে তা কিন্তু এখানে চলে আসবে। যখন আপনার আবেদন অ্যাকসেপ্ট হয়ে যাবে এরপর আপনার বাড়িতে কিন্তু জিও ট্যাগের জন্য চলে আসবে। জিও ট্র্যাকিং করা হবে, অর্থাৎ আপনি কোন জায়গায় টয়লেটটি তৈরি করবেন সেই জায়গাটি ট্র্যাক করে নেওয়া হবে, লোকেশান ম্যাপিং করা হবে। এরপর টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যদি আবেদন করার সময় কোনো অসুবিধা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী আপনি মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি তো অলরেডি আবেদন করে থাকেন এবং আপনার স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিও অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।